আমরা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসি, আমাদের কাছে দার্জিলিং গ্যাংটক একটা কমন ব্যাপার। যতই অফবিটে যাই না কেন, বাঙালির ভ্রমণের লিস্টে কিংবা বাঙালির মনে দার্জিলিং আর গ্যাংটকের জন্য একটা অন্য জায়গা আছে। তাই আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব গ্যাংটক ঘুরতে গেলে কি কি দেখবেন আর কিভাবে ঘুরবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনজিপি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি গ্যাংটক পৌঁছাতে পারেন, কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে অথবা শেয়ার গাড়ি করেও যেতে পারেন। গ্যাংটক পৌঁছে বিকেলবেলা এমজি মার্গে বেশ কিছুটা সময় কাটিয়ে নিন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিন করতে, যেখানে আপনারা দেখবেন রুমটেক মনেস্ট্রি, গঞ্জাং মনেস্ট্রি, তাশি ভিউ পয়েন্ট, ফ্লাওয়ার গার্ডেন, গণেশ টক, হনুমান টক, জু, বাগতাং ওয়াটারফল, এছাড়াও আরও অনেক কিছু। তারপর যদি হাতে সময় থাকে তাহলে রোপওয়ে থেকে গ্যাংটক শহরের দৃশ্যটাও উপভোগ করতে পারেন। পরের দিন সকালে বেরিয়ে পড়ুন নাথুলা পাস, ছাঙ্গু লেক আর নিউ বাবা মন্দির দেখতে। এক্ষেত্রে বলে রাখি, নাথুলা পাস যেতে হলে পারমিট করতে হয়। সেটা আপনাদের ট্যুর গাইড কিংবা হোটেলের ম্যানেজারকে বললেও ওনারা করে দেবেন, আর আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। নাথুলা পাস দেখে ছাঙ্গু লেকের রোপওয়ে চড়ে লাঞ্চটা সেরে নিন। এইবার বলি, আপনাদের ট্যুর প্ল্যান হিসাবে আপনারা চাইলে এই 3 রাত্রি 4 দিনের গ্যাংটক ট্যুরটা করেও ফিরে আসতে পারেন, অথবা জুলুক বা ইস্ট সিকিমের দিকেও চলে আসতে পারেন। সেক্ষেত্রে পারমিট করতে হবে, এবং পরের 2 দিন ইস্ট সিকিমটাও ঘুরে দেখতে পারেন। গ্যাংটক ফিরে এসে পরের 2 দিন হয় দার্জিলিং চলে আসতে পারেন, কিংবা সাউথ সিকিম মানে নামচি, রাবাংলা, পেলিংয়ের দিকটাও ঘুরে দেখতে পারেন। আর যদি আগে থেকে পারমিট করা থাকে তাহলে 2 রাত্রি 3 দিনের নর্থ সিকিম ট্যুরটাও করতে পারেন। এই ট্যুরের ডিটেলস মানে ট্যুর প্ল্যান, গাড়ি ভাড়া, থাকা খাওয়ার খরচ এইসব যদি জানতে চান তাহলে একটা কমেন্ট করুন, আমি ডিটেলস দিয়ে দেব। এইবার আর ভাবনা চিন্তা করে লাভ নেই, সোজা ব্যাকপ্যাক করুন আর ঘুরে আসুন বাঙালির ইমোশন সিকিমের গ্যাংটক থেকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করে দেবেন।